বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে অসংখ্য মুসলমান রয়েছে, তাদের নামাজের কোন জিনিসটা বিদআত আপনাকে প্রমাণ করতে হবে। কঠিন করে যদি কথা বলি তাহলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। এই জন্য আমরা অনেক কিছু এড়ায় যাই। যার যেই কাজ না সে ওই কথা নিয়ে ওই কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত নয়। আপনার কাজ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া, সেটা করেন। কোনটা ইবাদত কোনটা বিদআত এটা আলেমরা দেখবে। বাংলাদেশে যদি ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষে কোন আলেম আমাদের সাথে বসতে চায়, 64 জেলায় আসো, সেনাবাহিনীর প্রহরায় বসো, ওয়াকারুজ্জামান সাহেব নিজে উপস্থিত থাকুক অথবা ওনার প্রতিনিধি থাকুক, আমরা প্রমাণ করব মুসলমানের নামাজ বিদআত নয়, ইবাদত। কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা মুসলমান দোয়া করি, বিদআত নয়, এটা সুন্নাত। ঠিক কি না বলেন? প্রমাণ করেন। বড় চেয়ার পায়া, বড় পদবি পায়া জাতির সামনে ভুলভাল বক্তব্য দিলে হবে না। যার যেই কাজ না সেই কাজ নিয়ে ইয়ে করবেন না। আমি আলাউদ্দিন জাহাদি মুর্শিদপুর দরবার শরীফ নিয়ে যখন একবার সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একটা কথা বলার একটা মিটিং হওয়ার সুযোগ হয়েছিল শেরপুরে, সেখানে গিয়ে দেখি সেনাবাহিনীর কয়েকজন বড় বড় অফিসার আসছেন। ঘাটাইলের জিওসি সাহেব উনি আসছেন, অত্যন্ত জেন্টলম্যান। এর মধ্যে একজন পেয়ে গেছি টাক্কা লামাজাবি, সেনাবাহিনীতে লামাজাবি ঢুকে গেছে। লামাজাবি সেনাবাহিনী হলে তাদের কাছে দেশও নিরাপদ না, ধর্মও নিরাপদ না। মনে রাখবেন এই কথাগুলো। এরা মূলত ইসলামের প্রতিনিধিত্ব করে না, লামাজাবিদেরকে কন্ট্রোল করে ইয়াহুদ এবং নাসারারা। ওনারা বলতেছে মুর্শিদপুরে হুজুরকে সেজদা করা হয়, এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। মুর্শিদপুর দরবারের প্রতিনিধিরা সেখানে ছিল, তারা জোর গলায় প্রতিবাদ করলেন, কোশ্চিন কালো না, আমরা কেউ হুজুরকে সেজদা করি না, আমরা সেজদার বিরোধিতা করি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। মুর্শিদপুরের লোকেরা বলতেছে আমরা সেজদা করি না, সেজদা করতে দেই না, সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোথায় ওই যে পায়ে যে কি করে এগুলি করে কেন, মানে কদম বসি করে কেন, এটা তারা ধরে নিছে সেজদা। ওনারা বললেন সেনাবাহিনীর পক্ষ থেকে একজন যিনি লামাজাব, উনি বলতেছে এটা তো হিন্দুদের কালচার, কদম বসি করা হিন্দুদের কালচার। আমি তখন কথাটা টান দিয়ে বললাম কদম বসি করা হিন্দুদের কালচার না, এটা সাহাবীদের কালচার। 10 জন সাহাবী থেকে কদম বসির হাদিস আছে, একটার পর একটা হাদিস বলা শুরু করলাম, রেফারেন্স দিলাম। তাশকিল একাক শুনলো, আমাদের নকশবন্দি সাহেব আমাদের সাথে ছিল, উনি ভালো অনেকক্ষণ কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। এই জন্য বলছি নামাজে বেদাত যে খুঁজে, মুনাজাতে যে বেদাত খুঁজে, এই লোক সঠিক মুসলমানও হইতে পারে। মুসলমান নামাজ পড়ে সেই নামাজে সে বেদাত খুঁজে, চিন্তা করে নামাজে বেদাত কোনটা? নামাজে সূরা পড়া বেদাত, না কেরাত পড়া বেদাত, না রুকু করা বেদাত, না সেজদা করা বেদাত, না তাহিয়াতু পড়া বেদাত, না দুরূদ শরীফ পড়া বেদাত, না সালাম দেওয়া বেদাত, না তাকবীরে তাহরিমা বেদাত, না সানা পাঠ করা বেদাত, হ্যাঁ আমিন বলা বেদাত, নাকি হাত বাঁধা বেদাত? কোনটা বেদাত? বেদাত কোনটা? নামাজে তো এগুলি করে মানুষ নাকি? কিবলামুখী হয়ে নামাজ পড়া বেদাত, জানামাজে নামাজ পড়া বেদাত, কিবলামুখী হয়ে নামাজ পড়া বেদাত। কোনটা বেদাত নামাজে? নামাজে বেদাত কোনটা? শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নামাজে যা যা করি প্রত্যেকটাই তো নামাজের অংশ, এগুলো তো বেদাত নয়। এখানে বেদাত যে খুঁজে সে তো ধর্মই বুঝে না। আরে নামাজে বেদাত খুঁজে যাই লোকে, সে কি মুসলমান কিনা আমার তো সন্দেহ হয়। নামাজে বেদাত খুঁজে, বেচারা নামাজ পড়ে না। যদি নামাজ পড়ে থাকে তাই তো উনি কোন জিনিসটা ইয়ে করছেন। এই জন্য বলছি, আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, এড়াই যেতে চাইছিলাম। আপনাদের দুই একজনের দাবির কারণে এই কথাগুলো বললাম, বলতে হবে। আমরা চাই দেশটা ভালো চলুক, দেশটা সুশৃঙ্খল ভাবে চলুক। ধর্মমন্ত্রী উনি বলুক না, ধর্মের কথা উনি বলুক। সেনাবাহিনীর প্রধান কেন বলতে হবে ধর্মের কথা? তাহলে উনি ধর্মমন্ত্রী হোক, কি ঠিক না? যার যেই কাজ সে ওই কাজ করুক, কেন একটা গ্যাঞ্জাম লাগে দেশটার ভিতরে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। নবীজির চাচা আবু তালেবকে মুসলমান বলি না কেন, ইমানদার হিসেবে মানি না কেন, কাফের বলি কেন? এটা হলো আমার ওই যুবক ভাইয়ের প্রশ্ন। আসলে আবেগের যে একটা জায়গা, এই জায়গাটা এমন একটা জায়গা, ওখান থেকে যদি আমরা ডিসিশন নেই
তাহলে ডিসিশনটা আসবে একরকম। আর যদি আবেগের সাথে বিবেক খাটাই, বিবেক তা আমাদের বিবেক না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরামের উসুলের যে বিবেক, ওই বিবেক খাটাই, তাহলে সঠিক সমাধানটা আপনার কাছে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজা আবু তালেব নিঃসন্দেহে অনেক সহযোগিতা করেছেন, যা অতুলনীয়, যার কারণে একেবারে সিহাসিত্তার কিতাবে, একাধিক কিতাবে আছে সবচেয়ে কম যে আযাব, সবচেয়ে কম যে আযাব এটা হবে খাজা আবু তালেবের বেলায়। ওনাকে জাস্ট একটা আগুনের জুতা পরায় দেওয়া হবে, বড় কোনো আযাব দেওয়া হবে না। মনে রাখবেন এই কথাগুলো। এখন উনি যে এত সহযোগিতা করলেন, নবীজিকে এত মহব্বত করলেন, এটা কি কোনোই মূল্যায়িত হবে না? নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সাহায্য করেছেন, এটাকেই আল্লাহ মূল্যায়ন করেছেন যে ঈমান গ্রহণ করে নাই। আল্লাহ নিজে ফয়সালা দিয়েছেন যারা কুফরি অবস্থায় মারা যায় তাদেরকে আল্লাহ চির জাহান্নামী হিসেবে রাখবে। আল্লাহর সিদ্ধান্ত থাকা সত্ত্বেও শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছে বিদায়, সাহায্য করছে দেখা আল্লাহর কথা ঠিক রাইখা ছোট একটা জুতা পরাই দিব। মানে নবীজির মহব্বতটাকে আল্লাহ গুরুত্ব দিছে, নাইলে উনি তো কালেমা পড়েননি। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নবীজি, সহিহ মুসলিমের মধ্যে আছে, বারবার বলছে চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার বলেন জবান দিয়া, আর বাকিটা আমি আল্লাহর কাছে বলবো। কিন্তু উনি ওটা ওভাবে বলেন নাই, প্রকাশ্যে একবারও বলেন নাই। তো সর্বোপরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম, শুধু একজন দুইজন ইমাম না, প্রায় সব ইমামরাই যারা আকায়েদের কিতাব লিখছেন, আকায়েদের কিতাবে বিষয়টা ক্লিয়ারলি উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই লিখেছেন যে তিনি ঈমানের উপর ইন্তেকাল করেন নাই, এই জন্য ওনাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। তবে তিনি আযাব পেলেও ওনার আযাবটা হবে সবচেয়ে কম, সবচেয়ে কম। কেন কম হবে? ওই যে নবীজিকে ভালোবাসছে, সাহায্য করেছেন, নবীর ইজ্জতের কারণে একজন ব্যক্তি ঈমান আনে নাই, তারপরও তার আযাব কমায় দেওয়া হয়েছে। এটা কিন্তু খামখেয়ালি বিষয় না। আল্লাহর ওয়াদা, যারা ঈমান গ্রহণ করবে না তারা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে আবাদুন আবাদ পর্যন্ত থাকবে, আযাব কমানো হবে না। কিন্তু আবু তালেবের বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা তিনার আযাবটা কমায় দিবেন, এবং কখনো বলেন নাই যে তিনি চির জাহান্নামী হয়ে থাকবেন, একবারও বলেন নাই যে চির জাহান্নামী। এমনও তো হতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন, যে এটা কোন এক সময় আল্লাহ তাআলার স্পেশাল রহমতের দ্বারা তিনাকে মাফ করে দিতেও পারেন, এটা আল্লাহু আলাম। কেন জাহান্নামী যারা, তাদের একটা দলকে আল্লাহ নিজে স্পেশালি পাওয়ার নিয়ে মাফ করবে, কোন নবীর সুপারিশে না, কোন রসুলের সুপারিশে না, কোন ওলিয়া উলিয়ার সুপারিশে না, কোন আমলের বিনিময়ে না, তাদেরকে আল্লাহ ডাইরেক্ট সুপ্রিম পাওয়ারে মাফ করবে। ওয়াগফিরু লিমান ইয়াশা, ওইটার আওতাভুক্ত। যেমন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি চাইলে ফাঁসির আসামিকেও মাফ করে দিতে পারে। ওই বিধানটা, এই আইনটা আসছে ওইখান থেকে। আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ারে কিছু মানুষকে জাহান্নাম থেকে মাফ করে দিবে, এবং এই মানুষগুলি যখন জান্নাতে যাবে তাদেরকে জাহান্নামী বলে মানুষ নামকরণ করবে। যারা জাহান্নামী, এরা জাহান্নামী, মানে জাহান্নাম থেকে আইছে, তখন আল্লাহ তাদেরকে একটা পানির নহরের মধ্যে নামাবে। ওই পানির নহরের মধ্যে নেমে যখন গোসল করবে, ডুব দিবে, তখন তাদের শরীর থেকে জাহান্নামীদের সমস্ত আলামত চিহ্ন এগুলি গায়েব হয়ে যাবে। তখন আর তাদেরকে কেউ জাহান্নামী বলবে না। আল্লাহ তাআলা চাইলে তো ওই অবস্থার মধ্যে নিতে পারে, আল্লাহু আলাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যে রায় দিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে যায়েন না। আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে এটা ভুলও হইতে পারে, আবার সঠিকও হইতে পারে, কিন্তু আবেগের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম যে মূল নীতি অবলম্বন করেছেন, যেমন ধরেন খাজা আবু তালেব সম্পর্কে এমন অনেক ভালো ভালো কথা আছে, যে কথাগুলি খুবই হৃদয়স্পর্শী, অনেক অন্তর ছুঁয়ে যায়, কিন্তু এই সনদের ভিতরে আবার অনেক সমস্যা আছে। এখন আমি আপনাদের এটা বুঝাইতে পারবো না। সনদে কি সমস্যা? বর্ণনাকারীদের মধ্যে কিছু ঝামেলা আছে। এই জন্য মুহাদ্দিসরা, ফকিরা, মুজতাহিদরা যখন একটা রায় দেয়, ওই রায়ের পিছনে অনেক কারণ থাকে, যেগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকি না। সর্বোপরি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রায়ের উপরেই থাকবো, এর বাইরে যাব না। তাহলে দল ছুট হয়ে যাবেন, আপনি নিজেই বেজালে পড়ে যাবেন পরে। কথা বলছেন, লাইনে থাকেন। আর ওটা তো নবীজির মহব্বতের কারণে আল্লাহ তাআলা স্পেশাল ওনাকে অনার করছেন, ওনাকে স্পেশালি সম্মান করছেন। এবং ওই যে আবু লাহাবের শাস্তির যে বিষয়টা, আবু লাহাব তো চির জাহান্নামী। আবু লাহাব কি চির জাহান্নামী?
গত বছর এক কওমি আলেম চ্যালেঞ্জ করছিল যে আবুল আহাব যে প্রত্যেক সোমবারে আঙ্গুল দিয়ে চুইসা পানি খায় এবং আযাব হালকা করে, এটা দলিল হবে না। এটা কি দলিল হবে না? কারণ এটা মুরসাল, এটা মুরসাল এবং এটা একজন কাফেরের ব্যাপার, আর এটা স্বপ্নের হাদিস, স্বপ্ন দলিল হয় না। বিভিন্ন আপত্তি তুলেছিলেন। আমি তখন ওনাদের জবাব দিয়েছিলাম, এটা না গত 2 বছর আগের ঘটনা। এটা আমি বলেছিলাম এটা স্বপ্ন হইল হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম বদরউদ্দিন আইনি, শিহাবউদ্দিন কাস্তালানি, আব্দুল বাকি জুরকানি সবাই বলেছে যেহেতু এটা রাসূল পাকের সাথে রিলেটেড, নবীজির সাথে সম্পৃক্ত, সেহেতু এটা হুজ্জত হবে, দলিল হবে। এটা নবীজির সাথে তাআল্লুক রাখে, এইজন্য এটা দলিল হবে। মুহাদ্দিসরা বলছে দলিল হবে। আর সোমবারে আযাব হালকা হয়, ওই যে নবীজির মিলাদ মুবারক, বেলাদাত মুবারকে তিনি খুশি হয়ে আঙ্গুল ইশারা করে সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, এই আঙ্গুল ইশারা করে। এই আঙ্গুল ইশারাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, কাফের হওয়া সত্ত্বেও আবুল আহাবের আঙ্গুল দিয়ে পানি বের করে সেই পানি পান কইরা কবরের ভিতরে আযাব হালকা হয় আবুল আহাবের। কাফের হওয়া সত্ত্বেও নবীর মহব্বতে আল্লাহ তারে প্রত্যেক সোমবারে পানি পান করায়। কারে? যে চির জাহান্নামী আবুল আহাব। এই জন্য খাজা আবু তালেবের ব্যাপারটা অনেক আলেম এসে আবেগে অনেক কথা বলবে, আবেগে গইলে যায় না, সমস্যা। আমাদের আল্লাহ আবেগও দিয়েছে, বিবেকও দিয়েছে, ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহর উপর আমরা নিজেদেরকে সমর্পণ করে রাখি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। নবীজির পিতা মাতা জান্নাতি এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনিও জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা ওনারা দুইজন জান্নাতি। আজর ইব্রাহিম নবীর বাবা নয়, উনি চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা যিনি জন্মদাতা পিতা মাতা ওনারা জান্নাতি। এই ব্যাপারে বইটা লিখছি। নবীজির পিতা মাতা জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতাও জান্নাতি। এটা নতুন বই, আমার লেখা, 150 টাকা হাদিয়া। আপনারা প্রয়োজন মনে করলে সংগ্রহ করে নিয়েন। আমি শুধু ওয়াজ নিয়ে বসে থাকি না, আমি লেখালেখি করি, কারণ আমি একদিন থাকবো না। ওয়াজ আমি আজীবন করতে পারবো না। কিন্তু আদনান, আচ্ছা আদনান তুমি এদিকে আসো স্টেজে। আমার ছেলে, বড় ছেলে আদনান, মাহফুজুল হক আদনান আজকে এই মাহফিলে আসছে। তো যাদের বই লাগবে আদনান আছে, ওখানে থাকবে, আপনারা সুযোগ করে আদনান থেকে সংগ্রহ করে নেন। এখানে একটাই তো বই ছিল, একটাই ছিল, ওই যে আদনান দিবে, বই দাও। নবীজির পিতা মাতা জান্নাতি, এই বইটা নিয়ে আসো শুধু। যারা লাগবে, আমার বড় ছেলে আজকে মাহফিলে আসছে, তো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা খাস করে। বইটা আপনারা নিজেরা পড়বেন, নিজেদের ছেলে মেয়েকেও পড়াবেন। জানার দরকার, শুধু নিজে সুন্নিয়ত বুঝলে হবে না, আওলাদদেরকেও বোঝাইতে হবে। আমি আলোচনার দীর্ঘায়িত করছি না। বই যারা নিবেন চুপচাপ আদনানের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আর এখন মিলাদ শরীফ দোয়া পরিচালিত হবে আমাদের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হযরতুল হাজ আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ খায়রুল হক আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দোয়া করবেন। এবং মিলাদ শরীফ, প্রধান অতিথি মহোদয় তিনিও একটু কথা বলবেন, এবং সভাপতি মহোদয় মিলাদ শরীফের মাধ্যমে তারপরে দোয়া পরিচালনা করবেন। আমি প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যটা শুনেই বিদায় নিব। ওনার বক্তব্যটা শোনার পরে আমি বিদায় নিব, তারপরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের